সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর রিমা আক্তার এফসিপিএস স্টাডি মেড ইজি পাওয়ার্ড বাই ডক্টর সেন লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই স্টাডি ক্লাসের উদ্দেশ্য হলো এফসিপিএস পার্ট 2 এক্সামের বিষয়ভিত্তিক বইসমূহ লাইন বাই লাইন পড়ে শোনানো এবং কিওয়ার্ডসমূহ মনে রাখার জন্য বাংলায় বুঝিয়ে বলা। আশা করি এতে আপনাদের যে কোনো টপিক্সের বিস্তারিত মনে রাখাটা সহজ হবে, ফলে পরীক্ষায় আরও সাহস নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। চলুন আজকে শুরু করা যাক। আমি ডক্টর রিমা আক্তার। আজকে আমি আমার ভিডিওটি শুরু করব অবস্টেটিক্স দত্তেও চ্যাপ্টার 16, যেটা হচ্ছে হেমোরেজ ইন আর্লি প্রেগনেন্সি। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা টপিকস। সো আজকে খুব এটা আমি শুরু করব যাতে সবার একটু উপকার হয়। এটা খুব দরকারি একটা টপিকস। আচ্ছা, the causes of bleeding in early pregnancy are broadly divided into two groups. Number 1, those related to pregnancy state, and number 2, those associated with pregnancy state. আচ্ছা, those related to pregnancy state এর মধ্যে কি হবে? This group relates to abortion 95%, ectopic pregnancy, hereditary mole, and implantation bleeding. Those associated with the pregnant state, the lesions are unrelated to pregnancy, either pregnancy existing or aggravated during pregnancy. Cervical lesions such as vascular ectopy, erosion, polyp, ruptured varicose veins, and malignancy are important causes. These gynecological lesions are in relation to pregnancy are discussed in another chapter. তাহলে আমাদের ব্রড দুইটা হেডিংয়ে আমরা ভাগ করছে যে আর্লি প্রেগনেন্সিতে হেমোরেজ হওয়ার দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে রিলেটেড টু প্রেগনেন্সি স্টেট, দুই নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি স্টেট। সো আমরা যেটা কমনলি জানি যে অ্যাবর্শনের জন্য একটোপিক প্রেগনেন্সি, হাইডিটিফর্ম মোল এবং ইমপ্লান্টেশন যে ব্লিডিং, এই চারটা কমন কজই হচ্ছে রিলেটেড টু প্রেগনেন্সি স্টেট এটার আন্ডারে। আর অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি স্টেট মেইনলি এখানে দেখাচ্ছে যে তার আগেই কোনো একটা প্রবলেম ছিল, লেশন ছিল, যেটা কিনা অ্যাগ্রাভেট হয়েছে ডিউরিং প্রেগনেন্সিতে। যেমন কি হতে পারে যে সার্ভিক্সে কোনো প্রবলেম থাকলে সাচ অ্যাজ ভাস্কুলার একটোপি, ইরোশন, পলিপ, রাপচার ভ্যারিকোজ ভেইনস অ্যান্ড ম্যালিগনেন্সি। এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ প্রেগনেন্সি স্টেট। এই দুইটা কারণেই হচ্ছে টোটালি আমাদের হেমোরেজ হতে পারে আর্লি প্রেগনেন্সিতে। আচ্ছা, এখন আমরা যাব যে স্পন্টেনিয়াস অ্যাবর্শন, যেটার আরেকটা নাম হচ্ছে মিসক্যারেজ। ডেফিনেশনটা আমরা পড়ি। Abortion is the expulsion or extraction from its mother of an embryo or fetus weight 500 gram or less when it is not capable of independent survival. This 500 gram of fetal development is attained approximately at 22 weeks, 154 days of gestation. The expelled embryo or fetus is called abortus. The word miscarriage is the recommended terminology for spontaneous abortion. তাহলে এখানে কি বলছে যে অ্যাবর্শন ডেফিনেশনটা কি? Abortion is the expulsion or extraction from its mother of an embryo or fetus weight 500 gram or less when it is not capable of independent survival. তাহলে এখানে বলছে যে এমব্রায়ো এবং ফিটাসের ওজন যদি 500 গ্রামের নিচে হয় তাহলে, এবং কারণ আমরা জানি যে 500 গ্রামের নিচে হলে একটা ফিটাস ইন্ডিপেন্ডেন্টলি সারভাইভ করতে পারে না। ওই সময় যদি কোনো কারণে এক্সপালশন হয়ে যায় মাদার ওম থেকে, তাহলে সেটাকে আমরা মিসক্যারেজ বা অ্যাবর্শন বলবো। এখানে বলছে যে 500 gram of fetal development is attained approximately at 22 weeks, মানে 22 সপ্তাহ এবং অথবা 154 দিন বয়সে ইউজুয়ালি বাচ্চাটার ওজন আমরা 500 গ্রাম এক্সপেক্ট করতে পারি। দ্য এক্সপেলড এমব্রায়ো অর ফিটাস ইজ কল্ড অ্যাবর্টাস, এটা আমরা জানি। দ্য ওয়ার্ড মিসক্যারেজ ইজ মেইনলি, এটা বলা হয় স্পন্টেনিয়াস অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা মিসক্যারেজ ওয়ার্ডটা ইউজ করি, এটা বলছে। ইনসিডেন্স পড়ি। দ্য ইনসিডেন্স অফ অ্যাবর্শন ইজ ডিফিকাল্ট টু ওয়ার্ক আউট বাট প্রবাবলি টেন্ড টু
20% of all clinical pregnancies end in miscarriage, and another optimistic figure of 10% are induced or deliberate. About 70% of miscarriage occur before the 16th week, and of these, about 80% occur before 12th week of pregnancy. Classification or varieties of spontaneous abortion spontaneous যেটা সেটাকে আমরা বলতেছি মিসক্যারেজ, আরেকটা হচ্ছে ইনডিউসড যেটা আরেকটা নাম হচ্ছে ডেলিবারেট। আচ্ছা, স্পন্টেনিয়াস যেটা সেটা হতে পারে আইসোলেটেড যেটাকে আমরা স্পোরাডিক বলবো, আরেকটা হচ্ছে রিকারেন্ট। এই দুইটা আবার কি কি ক্লাসিফিকেশন আছে? থ্রেটেন অ্যাবর্শন, ইনইভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট, ইনকমপ্লিট, মিসড এবং সেপটিক যেটা লেস কমন। আচ্ছা, ইনডিউসড অ্যাবর্শনের আবার দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে লিগাল যেটা হচ্ছে আমরা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করি সেটা, আরেকটা হচ্ছে ইললিগাল যেটা আনসেফ যেটাতে সেপটিক কমন। আচ্ছা, তাহলে আমরা একটু চোখ বন্ধ করে চেষ্টা করি যে অ্যাবর্শন বড় দুইটা হেডিং হচ্ছে স্পন্টেনিয়াস আর একটা হচ্ছে ইনডিউসড। স্পন্টেনিয়াসের একটা নাম হচ্ছে মিসক্যারেজ যেটা আইসোলেটেড অথবা রিকারেন্ট হতে পারে, যেটার ক্লাসিফিকেশন হচ্ছে মেনলি কমনলি আমরা যে অ্যাবর্শনের নামগুলো জানি সেটা হচ্ছে সব স্পন্টেনিয়াসের ভাগগুলা। সেটা হচ্ছে থ্রেটেন অ্যাবর্শন, ইনইভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন অ্যান্ড সেপটিক অ্যাবর্শন। আর ইনডিউসডের ক্ষেত্রে আমরা জানি সেফ আর আনসেফ। যেটা লিগ্যাল সেটা হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, যেটা আমরা অনেক সময় করতে হয় রোগীদের উইশের জন্য বা পেশেন্টের কোনো কমপ্লিকেশন থাকলে। আরেকটা হচ্ছে যেটা ইললিগাল যেটা আনসেফ যেটাতে সেপসিসটা কমন। আচ্ছা, এবার আমরা ইটিওলজিতে চলে যাব অ্যাবর্শনের। The etiology of miscarriage is often complex and obscure. The following factors, embryonic or parental, are important. Number 1, genetic factor. Number 2, endocrine and metabolic factor. Number 3, anatomic factor. Number 4, infection. Number 5, immunological. 6, thrombophilias. 7, environmental, and others or unexplained হতে পারে। জেনেটিক ফ্যাক্টর কী কী হতে পারে? যেটা মেজরিটি, দ্যাট মিনস 50% অফ আর্লি মিসক্যারেজ আর ডিউ টু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ইন দ্য কনসেপ্টাস। Autosomal trisomy is the commonest 50% cytogenic abnormality. Trisomy for every chromosome has been reported. The most common trisomy is trisomy 16, যেটা কিনা 30%. Polyploidy has been observed in about 20% of abortus. Polyploidy refers to the presence of 3 or more multiplies of a haploid number of chromosome. 3n equal to 69, 4n equal to 92. Triploidy is more common than tetraploidy. Monosomy X. 45X is the single most common chromosomal abnormality in miscarriage, around 20%. Structural chromosomal rearrangements are observed in 2 to 4% of abortus. These include translocation, deletion, inversion, and ring formation. Other chromosomal abnormalities like mosaic, double trisomy, etc. are found in about 4% of abortus. আচ্ছা, এগুলো হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। এখন আমরা পড়ব হচ্ছে এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ফ্যাক্টর, যেটা হচ্ছে রেসপন্সিবল 10 to 15% কেসেস। এটার মধ্যে কি হতে পারে? লুটিয়াল ফেজ ডিফেক্ট রেজাল্টস ইন আর্লি মিসক্যারেজ অ্যাজ ইমপ্লান্টেশন অ্যান্ড প্লাসেন্টেশন আর নট সাপোর্টেড অ্যাডিকুয়েটলি। 2 নম্বর হচ্ছে ডেফিসিট প্রোজেস্টেরন সিক্রেশন ফ্রম কর্পাস লুটিয়াম অর পোর এন্ডোমেট্রিয়াল রেসপন্স টু প্রোজেস্টেরন ইজ দ্য কজ। 3 নম্বর বলছে থাইরয়েড অ্যাবনর্মালিটিস সাচ এজ overt hypothyroidism or hyperthyroidism is associated with increased fetal loss. Thyroid autoantibody are often increased. Diabetes mellitus, when poorly controlled, causes increased miscarriage. আচ্ছা, এগুলো হচ্ছে এন্ডোক্রাইন এবং মেটাবলিক কজ আমরা বললাম। অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি কত পার্সেন্টের ক্ষেত্রে রেসপন্সিবল? সেটা হচ্ছে 3 to 38%। এখানে বসে 1 নাম্বার সার্ভাইকো ইউটেরাইন ফ্যাক্টরস। দিজ আর রিলেটেড মোস্টলি টু দ্য সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন।
নাম্বার 1 কি বলছে, সার্ভাইকাল ইনকম্পিটেন্স either congenital or acquired is one of the commonest cause of mid-trimester and recurrent abortion. Number 2, congenital malformation of the uterus in the form of bicornuate or septate uterus may be responsible for mid-trimester recurrent miscarriages. Causes of fetal loss are number 1, reduced intrauterine volume, number 2, reduced expansile property of the uterus, number 3, reduced placental vascularity when implanted on the septum, number 4, increased uterine irritability and contractility, number 3, uterine fibroid especially of the submucous variety might be responsible not only for infertility but also for abortion. This is due to distortion or partial obliteration of the uterine cavity. Other causes are decreased vascularity at the implantation site, rate degeneration of fibroid, and increased uterine irritability. Number 4, intrauterine adhesion, synechia, interfere with implantation, placentation, and fetal growth. Depending on the severity of adhesion, total like Asherman syndrome, corporal or cervico-ischemic, patient suffers from amenorrhea, hypomenorrhea, infertility or recurrent abortion. ইনফেকশন কতটুকু ক্ষেত্রে দায়ী সেটা বলতেছে 5% কেসেস। আর দ্য accepted causes of late as well as early abortion. Transplacental fetal infection occurs with most microorganisms and fetal losses could be caused by any infection, could be viral, parasitic, bacterial. ভাইরালের মধ্যে কি আছে, রুবেলা, সাইটোমেগালোভাইরাস, ভ্যারিওলা, ভ্যাকসিনিয়া or HIV. প্যারাসাইটিকের মধ্যে কি আছে, টক্সোপ্লাজমা, ম্যালেরিয়া। ব্যাকটেরিয়া কি আছে, ইউরেপ্লাজমা, ক্লামাইডিয়া, ব্রুসেলা, স্পাইরোচিটস. Hardly cause abortion before 20th week because of effective thickness of placental barrier. Immunological disorder 5 থেকে 10% রেসপন্সিবল, সেটা হচ্ছে কি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম is due to the presence of antiphospholipid antibody. These are lupus anticoagulant, anticardiolipin antibody, and beta glycoprotein 1 antibody. The mechanism of pregnancy loss in women with APS are number 1, inhibition of trophoblast function and differentiation, number 2, activation of complement pathway, number 3, release of local inflammatory mediators such as cytokine and interleukin. Number 4 কি বলছে, thrombosis of uteroplacental vascular bed. Ultimate pathology is fetal hypoxia. Immune factor. Cytokines are immune molecules. Cytokine response may be either T helper type 1 or T helper type 2. T helper type 1 response is the production of pro-inflammatory cytokine interleukin 2, interferon and tumor necrotizing factor. T helper cell 2 response is the production of anti-inflammatory cytokine interleukin 4, 6 and 10. Successful pregnancy is the result of predominantly T helper cell 2 cytokine response. Women with recurrent miscarriage have more T helper cell 1 response. Autoimmunity. Autoimmunity ক্ষেত্রে কি বলছে, natural killer cells present in the peripheral blood and that in the uterus are different functionally. There is no relationship between natural killer cell number and future pregnancy outcome, though natural killer cell help trophoblast invasion, proliferation and angiogenesis. Human leukocyte and antigen incompatibility between couples or absence of maternal blocking antibodies is not considered as the cause of recurrent miscarriage. আচ্ছা, ম্যাটারনাল মেডিকেল ইলনেস কি কারণে মিসক্যারেজ হতে পারে, সায়ানোটিক হার্ট ডিজিজ থাকলে মার, হিমোগ্লোবিনোপ্যাথিস থাকলে আর্লি মিসক্যারেজ হওয়াটা কমন।
আরেকটা হচ্ছে প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন ইনভাইটেবলি লিডস টু অ্যাবর্শন। প্যারেন্টাল কি ফ্যাক্টর আছে, sperm chromosomal anomaly translocation can cause miscarriage. Some women who miscarry recurrently may have normal pregnancies following marriage with a different man. Thrombophilias. Inherited thrombophilia causes more early and late miscarriage due to intravascular coagulation and thrombosis. Protein C resistance factor 5 Leiden mutation is the most common cause. Other conditions are protein C deficiency and hyperhomocystinemia, antithrombin 3 or prothrombin gene mutation. এবার যাব environmental factor. Conclusion relating to environmental factors are difficult to establish. Number 1. Cigarette smoking increases the risk due to formation of carboxyhemoglobin and decreased oxygen transfer to the fetus. Alcohol consumption should be avoided or minimized during pregnancy. X-radiation and anti-neoplastic drugs are known to cause abortion. X-ray exposure up to 10 rad is of little risk. Contraceptive agent IUD in situ increases the risk whereas oral pills do not. Drugs, chemicals, noxious agents, anesthetic gases, arsenic, aniline, lead, formaldehyde increase the risk. Miscellaneous. Exposure to electromagnetic radiation from video display terminals does not increase the risk. Women can use hair dyes, watch television and fly in airs during pregnancy. Unexplained cause হচ্ছে 40 থেকে 60%. In spite of numerous factors mentioned, it is indeed difficult in the majority to pinpoint the exact cause of miscarriage. Too often, more than one factor is present. However, risk of abortion increase with increased maternal age. About 22% of pregnancies detected by urinary HCG peri-implantation are lost before the clinical diagnosis. আচ্ছা, কমন কজেস অফ মিসক্যারেজ কি? ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, এভাবে ওরা বলছে। ফার্স্ট ট্রাইমেস্টারে নাম্বার 1 জেনেটিক ফ্যাক্টর, যেটার 50% রেসপন্সিবল। নাম্বার 2 এন্ডোক্রাইন সাচ এস এলপিডি, থাইরয়েড অ্যাবনর্মালিটিস অ্যান্ড ডায়াবেটিস। নাম্বার 3তে বলছে যে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, যেটা অটো ইমিউন ডিজিজ অথবা অ্যালো ইমিউন ডিজিজ হতে পারে। 4 নাম্বার ইনফেকশন, 5 নাম্বার আনএক্সপ্লেইন। সেকেন্ড ট্রাইমেস্টারে কী কারণে অ্যাবর্শন হবে? নাম্বার 1ই হচ্ছে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি, সেখানে আবার সার্ভাইকাল ইনকম্পিটেন্স, যেটা কনজেনিটাল অ্যাকোয়ার্ড হতে পারে। 2 নাম্বার হচ্ছে মুলারিয়ান ফিউশন ডিফেক্ট, বাইকর্নুয়েট ইউটেরাস বা সেপ্টেড ইউটেরাস থাকবে। 3 নাম্বার হচ্ছে ইউটেরাইন সার্নিকিয়া। 4 নাম্বার ইউটেরাইন ফাইব্রয়েড। তাছাড়া এর পরের কাজটা হচ্ছে ম্যাটারনাল মেডিকেল ইলনেস, এবং সবার শেষে হচ্ছে আনএক্সপ্লেইন। মেকানিজম অফ মিসক্যারেজটা কিভাবে হচ্ছে? ইন দ্য আর্লি উইকস ডেথ অফ দ্য ওভাম অকার্স ফার্স্ট ফলোড বাই ইটস এক্সপালশন। তাহলে ওভামটা আগে ডেড হবে, দেন ওটা এক্সপালশনের প্রসেসটা শুরু হবে। ইন দ্য লেটার উইকস ম্যাটারনাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আর ইনভলভড leading to expulsion of the fetus, which may have signs of life but is too small to survive. Acha. Before 8 weeks, the ovum surrounded by the villi with the decidual covering is expelled out intact. Sometimes the external os fails to dilate so that the entire mass is accommodated in the dilated cervical canal and is called cervical miscarriage. Between 8 weeks and 14 weeks, expulsion of the fetus commonly occurs leaving behind the placenta and the membranes. A part of it may be partially separated with brisk hemorrhage or remains totally attached to the uterine wall. Beyond 14th week, the process of expulsion is similar to that of a mini labor. The fetus is expelled first, followed by expulsion of the placenta after a varying interval. ঠিক আছে, তাহলে আমরা এখানে এই ভিডিওটা শেষ করব, যেটা কমন কজ অফ মিসক্যারেজ,
দত্তের 187 পেজে এসে শেষ হয়েছে। পরের ভিডিওটা আমি শুরু করব থ্রেটেন অ্যাবর্শন দিয়ে।